প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলের কাঁচা ভাবটা যাওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে পটলগুলো খানিকটাক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এইরকম সুন্দর রং ধরা অবধি। তারপরেই তেলটার মতো আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো তুলে রেখে তারপর ওই তেলের মধ্যেই আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। নুন হলুদ অল্প করে অ্যাড করে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। তারপর 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো আরও একটু হলুদের গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো তেল ছাড়া অবধি। তারপর অল্প একটু চিনিও অ্যাড করে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। ভেজে রাখা পটল আলু চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। দেখুন আলু পটল সবই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি পটল চিংড়ি। একদম সহজ উপায়, খেতেও হয়েছিল অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।